বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্টে মাশরাফি বিন মুর্তজার ফিটনেস ইস্যুতে ছাড় দিতে চায় বিসিবি, জানিয়েছেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আকরাম খান। এদিকে আগামীকাল মঙ্গলবার মধ্যে জানা যাবে এই কর্পোরেট টুর্নামেন্টে কোন প্রতিষ্ঠান কোন দলের মালিকানা নিচ্ছে। নিজেদের ফিট প্রমাণ করতে মিরপুরে ক্রিকেটারদের ইয়ো টেস্ট চলছে। সেখানে অংশ নিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, টেস্ট ক্যাপ্টেন মুমিনুল হক এবং স্পিনার তাইজুল ইসলামের মতো ক্রিকেটাররা। বিপ টেস্টের চেয়েও কঠিন আধুনিক এ ফিটনেস পরীক্ষা চলবে পরবর্তী টুর্নামেন্টগুলোতেও, মন্তব্য করেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। বর্তমানে ক্রিকেটে ফিটনেস খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। সো ফিটনেস দিক দিয়ে আমরা কেউকে ছাড় দিব না, যেহেতু এখানে আমাদের একটা সিলেকশনের একটা ব্যাপার আসতেছে যে আমরা 90 জনের মতো প্লেয়ারকে নিব। সো এখানে একটা কম্পিটিশনের ব্যাপার আছে। হ্যামস্ট্রিং ইনজুরিতে ভোগা মাশরাফির ফিটনেস বিষয়ে কিছুটা নমনীয় হতে চায় বোর্ড। আর নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিবের ফেরা সবার জন্য স্বস্তির বলেও মনে করেন তিনি। ও ফিটনেস নিয়ে আমার মনে হয় যে ওকে যদি আপনি অন্য প্লেয়ারের সাথে কম্পেয়ার করেন সেটা কিন্তু ঠিক হবে না, যেহেতু ওর ক্যারিয়ার অনেক ইনজুরিতে পড়েছিল। প্লাস তো আমার মনে হয় ওর জাজমেন্টটা ওর উপরেই আমরা সবসময় দিয়ে আসছি, এবং সে যদি বলে সে ফিট আছে তাহলে আমরা তো ওকে ফিট ধরে রাখবো। সবার মতো আমিও এক্সাইটেড বিকজ ও একটা মানে এক্সট্রাঅর্ডিনারি প্লেয়ার। ও বাংলাদেশে অনেক কিছু মানে ভালো অনেক অবদান আছে ওর। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্টের 5 দলের মালিকানা কারা পাচ্ছেন, সেটি মঙ্গলবারের মধ্যে জানানো হবে গণমাধ্যমকে। 5টা স্পন্সর আমরা পেতে যাচ্ছি, এবং মানে ওই আপনার কর্পোরেট লিগেই হচ্ছে। 15 নভেম্বর আসরটি শুরু হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে যেতে পারে আরো কিছুদিন। সো এটা মনে করেন এই ধরনের টুর্নামেন্ট হলে এটা তো হবেই। শুভ দেবনাথ, এটিএন নিউজ, ঢাকা।